আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের গল্পটি একটি গ্রামের ঘটনা। তো গল্পটি শুরু করছে। শহরের শেষ প্রান্তে একটা পুরনো বাড়ি ছিল, যেটাকে সবাই ডাকত নিশ্চুপ বাড়ি। কেউ জানত না কেন, কিন্তু সূর্য ডুবে গেলে ওই বাড়ির সামনে দিয়ে কেউ হাঁটত না। বলতো ভেতর থেকে নাকি তখন কারো হাঁটার শব্দ আসে। যদিও বাড়িটা 20 বছর ধরে পরিত্যক্ত। রিয়ান আর তার 3 বন্ধু ঠিক করল, তারা আজ রাতে সত্যিটা বের করবে। রাত 1টায় তারা বাড়ির সামনে পৌঁছাল। বাতাস থমথমে, মোবাইলের টর্চ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। দরজায় হাত দিতেই দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভেতরে ঢুকেই তারা দেখল দেয়ালে পুরনো ছবি ঝুলছে। সব ছবিতে একই পরিবার, মা, বাবা আর একটা ছোট ছেলে। কিন্তু ছেলের মুখটা প্রতিটা ছবিতে ঘষা, মুছে ফেলা। হঠাৎ ওপর থেকে শব্দ, কেউ যেন হাঁটছে। তারা দৌড়ে দোতলায় উঠল। একটা ঘরের দরজা আধ খোলা। ভেতরে ঢুকতেই দেখল একটা ছোট কাঠের খাটে বসে আছে একটা ছেলে, মুখটা নামানো। রিয়ান ধীরে বলল, তুমি কে? ছেলেটা মাথা তুলল। তার মুখ ছিল না, শুধু ফাঁকা কালো অন্ধকার। ঘরের দরজা ধপ করে বন্ধ হয়ে গেল। চারদিকে ফিসফাস শুরু হলো, আমাদের সঙ্গে থাকো। বন্ধুদের একজন চিৎকার করে দরজা খুলে ফেল। সবাই দৌড়ে নিচে নামল। কিন্তু দরজার সামনে পৌঁছে তারা থমকে গেল। বাইরে দাঁড়িয়ে ছিল 4 জন মানুষ। ওরা নিজেরাই। ওদের চোখ ফাঁকা, ঠোঁটে ভয়ানক হাসি। ভেতরের একজন ফিসফিস করে বলল, এখন তোমরা এখানে থাকো, আমরা যাব। পরদিন সকালে লোকজন দেখল নিশ্চুপ বাড়ির সামনে 4 জন তরুণ দাঁড়িয়ে আছে। চুপচাপ, নড়ছে না, হাসছে। আর বাড়িটা আর নিশ্চুপ নেই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। আপনারা চাইলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে গল্প লিখে পাঠাতে পারেন। আরও নতুন নতুন গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।